লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনিই কেটে যাবে। এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। জীবন কখনো সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর ভরসা করে, কখনো ইগনোর করে, কখনো কখনো মানিয়ে নিয়ে, স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে। ঠিক কিনা বলেন? জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। ক্ষমা করলে আপনি সুখী হবেন। অনেকে আছে ক্ষমা করতে চায় না, কঠিন হৃদয়, পাথরের মতো শক্ত হৃদয়, মাফ করতে চায় না কাউকে। উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো, কাঁদতে কাঁদতে বুক ভাসায়। উনি ক্ষমা চায়, মাগার উনি কাউরে ক্ষমা করেন। এরকম ডাকাত আছে না নাই? চিন্তা করছেন? উনি ক্ষমা চায় আল্লাহর কাছে, কিন্তু উনি ক্ষমা করে না। প্রিয় ভাইরা, ক্ষমা করুন। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন। চিন্তা করেছেন? এবার চোখ খুলুন, পাপের পাহাড়ের দিকে একটু তাকান। আপনার জানা অজানা যে পাপের পাহাড়, তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার, প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন। খেয়াল রাখবেন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়, যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ক্ষমা এটা সবাই করতে পারে না, এটা অনেক বড় মহৎ গুণ। যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে। আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা অন্তরে পুষে রাখেন, এটা ওর কোনো লস নাই, লস আপনার। ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড, আপনারে জ্বালিয়ে দিবে। আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন, ক্ষোভে গদগদ, রেগে অস্থির, হিংসা, ওর কিছুই হচ্ছে না, হচ্ছে কার? আমার। আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। যদি ক্ষমা করে দেন, একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন, একটা সুখানুভূতি আপনি পাবেন। ক্ষমা করে দেন, রাগ, ক্ষোভ, হিংসাকে না বলুন, মনটাকে নির্ভর রাখুন, উইল বি হ্যাপি। এবার চমৎকার একটা হাদিস শোনাবো, যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস। বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা। হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। কিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ তাকে। সবাই অবাক হলো যে কি তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারী সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হলেন, ঘটনা কি? কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না। কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবে। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে। ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাওরিয়া বলে। কি বলে? তাওরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না, এটা তাওরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান ওয়া সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকলেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত, শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ। অনেক খেয়াল করার পরে হতাশ না, যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি।
আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য কারণ কি? তখন তিনি বললেন, তিনটা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ পড়ো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবী বলে, আমিও জানি না। কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি না, তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বল, সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বল। তখন সেই আনসারী সাহাবী বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইরে মাফ করে দিব। এইটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, হাদা হুয়া, আরে এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করো, সেটা এত সহজ নয়। আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছো, এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এখন থেকে কি করবেন? অন্তরে ক্ষমা, রাগ, ক্ষোভ এগুলো পুষে রাখবেন। আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না, না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটারে হালকা করতে চান, আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। 3-4 জনকে তিনি এক্সিকিউশন করলেন, শাস্তি দিলেন। তারপরে তিনি সাধারণ ক্ষমা, যে তাকে মেরেছে, বাড়ি হারা করেছে, ঘর হারা করেছে, নামাজ পড়ার সময় ওটার নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ফাঁস লাগিয়েছে গলায়, সবাইকে গণক্ষমা। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যে কোনো প্রতিশোধ নাই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান, আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান, ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ, খুব হিংসা রাখবো না। হিংসা এমন ভয়ঙ্কর, এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে। ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। তাহলে আমরা ক্ষমা করব, কি করব? তাহলে আমরা হ্যাপি হব। আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার 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 বলতে বলতে অস্থির, আর স্বস্তি আসে না হৃদয়ে, চিত্তে শান্তি নাই, অস্থির। কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয়। আর যদি আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে? অন্যরে হ্যাপি বানাতে চান, আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন, অন্যকে দেন, দেখবেন কি সুখ। প্রিয় ভাইরা, দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় না সে টের পায় না। দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় সে পায়। দিলে একটা সুখানুভূতি আছে, অন্তরে একটা সুখ আছে। আপনি যে দান করলেন, এই সওয়াব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আপনার ছোট্ট দান, এটাকে পেলে পুষে বাড়িয়ে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, বুখারীর বর্ণনা, যেমনি মনিব গরু পালে, বাছুর পেলে বাচ্চাটারে বড় করে, আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দেব। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলেই। ওটা কি? সুখ। দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চান, এরা এটা বুঝবেন। দেন দেন, আল্লাহ বলে, এই বানি আদম দাও, দিলে আমি তোমার দেব। আনফিক ইয়া আদম উনফিক আলাইক, এই বানি আদম দাও, আমি তোমার দেব। হ্যাঁ, তুমি এমন রবের গোলাম, তার ভান্ডারে কমতি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে
চাইতে থাকো আমি আল্লাহর কাছে, খালি চাও, এটা দাও আল্লাহ, এটা দাও, যা যা দরকার আমি যদি সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে, হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে। সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়, আমার ধনভাণ্ডারের এতটুকু হয়তো কমতে পারে। ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না? একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা, নাকি? এতটুকু কমতে পারে তোমাদের সবাইকে দিলে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্যকে দেন, অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হ্যাপি বানান। সহিহ মুসলিমের একটা বর্ণনা শোনাই। বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার ভাইরে হেল্প করবেন, আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে? প্রিয় ভাইরা, তাহলে আমরা যেন দেই, আমরা যেন অন্যের উপকার করি, আমরা যেন অন্যের শুভকামনা জানাই, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে, অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে। অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো। আপনি যদি বলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো। তাহলে অন্যের জন্য শুভকামনা, অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস? বি গ্রেটফুল, হোয়াট ইউ হ্যাভ উইল বি হ্যাপি। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনি সুখী হবেন। যা আছে শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না, শুকরগুজার হয় না, কমপ্লেইন, খালি অভিযোগ। কমপ্লেইন লেস, বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। অনেকে দেখবেন খালি কমপ্লেইন, আছে না নাই? এটা নাই, ওইটা নাই, এটা ভালো হয় নাই, এটা পাইলাম না রে, ওইটা হইল না রে, আল্লাহ দিল না রে, আছে না নাই? শুকরিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে, শুকরিয়া জিনিসটাই নাই। আহা, কত কিছু আপনার লাগবে না? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, দাপট লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগে আপনার। এটা নাই, ওইটা নাই, এজন্য শুকরিয়া নাই। প্রিয় ভাইয়েরা, শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না আপনার, শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যে আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়, সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা, কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। এজন্যই কি সব সময় শুকরগুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে, বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, আর যদি নাশুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাই নাই, ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে নেব, আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কড়া, আমি সবসময় ধরি না, ধরলে খবরদার।
অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা। সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল। সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল। আমরা এটা খুঁজে বেড়াই মাঠে, ঘাটে, বনে, বাজারে, অন্যের চাকচিক্যে। অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ। এজে কি দুঃখে আছে এটার কোনো খবর নাই। অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি, না ওটা নাও হইতে পারে। এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার হব। নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে। এজন্য আমার যে পাওয়াগুলো, নেয়ামতগুলো আমি পেয়েছি, এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে, শুকরগুজার হব, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা শুধু কমপ্লেইন করে পাই নাই, পাই নাই, খাই নাই, নাই 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 এগুলো বলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন। অ্যাভয়েডিং কম্প্যারিজন উইথ আদার্স, অন্যের সাথে তুলনা করবেন না। তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি। করেন এরকম? করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে A+ পেয়েছে, যা তার পা ধোয়া পানি খা। কমন কথা, ওর কি খা? পা ধোয়া পানি খা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে। কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না। ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে, এই জন্য ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওয়ালা জীবনও পারবে না, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যেটা পারবে 10টা A+ হোল্ডার ওটা পারবে না। কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। কখনো কম্পেয়ারিং করবেন না। আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে। আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না। আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পা ধোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবেন, আপনি অনেক বড় দানবীর হবেন। ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি। এরকম আছে না? এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও A+ পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল। লাইফের কি রিল? বুঝেন তো না? হাইলাইটেড রিল। আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেইলিওর আছে, ওইটাও ঢেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি? সবচেয়ে ভালো ছবিটা খুঁজি, হ্যাঁ? হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেই। কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই, ঠিক কিনা? তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি। সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না, এটাই তার হোল লাইফ নয়। ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ। এটা হচ্ছে হাইলাইটেড রিল। এটা কি? সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে। তাহলে কার সাথে কম্পিট করবেন? কম্পিট উইথ ইউরসেলফ। নিজের সাথে কম্পিট করুন, নিজের সাথে কম্পিট করুন। and try to be the better version of yourself in every single day. প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন। and don't lose your confidence by comparing yourself with others. Dear brothers and sisters, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না, আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না। এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি? Don't compare with others. Avoid comparison. You'll be happy. কখনো কম্পেয়ার করবেন না।
কারণ প্রতিটা মানুষ অনন্য। আপনি অনন্য, আমি অনন্য। আল্লাহ তাআলা কি অনন্যতা, ইউনিকনেস আপনাকে দিয়েছেন, ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই, সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই, সবার বক্তা হওয়ার দরকার নাই, সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজে পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনেও বিষ্ণু ইসলামকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ। হে নবী, কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই। সুবহানাল্লাহ পড়ে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায়, এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, নবী ধোঁকায় পড়বেন না। আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই। আপনার সম্মান আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো? কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন, উইল বি হ্যাপি। প্রতিটি মানুষ অনন্য, আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ তৌফিক দান করে, পড়েন আমিন। খেয়াল রাখবেন, এটা খুবই জরুরি। সেটা হচ্ছে পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস। মনের সুখী আসল সুখ। এজন্য মনকে অস্থির হতে দেয়া যাবে না, মনকে সবসময় স্থির রাখবেন। মনের সুখ আসল সুখ। মনের সাথে কথা বলুন, মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয়, কিসে হয় না, কিসে শান্তি পায়, কিসে পায় না। শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না, সম্পদের দরকার আছে। অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু খেয়ে হজম করতে পারে না। এরকম আছে না নাই? সুখ আছে। অনেকে অনেক সম্পদশালী, কিন্তু দাম্পত্য জীবনে কলহ, এরকম আছে না নাই? অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না, গাঁজা খায়, আছে না? না, এটা আমার বাস্তব কথা থেকে বলছি। আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায়, রিহ্যাবিলিটেশনে পাঠায়, 6 মাস পরে আসে আবার গাঁজা টানা শুরু করে। আছে না নাই? তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না। মনের সুখ আসল সুখ। অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই, সুস্থতা নাই, তাহলে কিছুই নাই। মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সম্পদের দরকার আছে প্রিয় ভাই, হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে, সমস্যা নেই। পার্থিব হালাল উপভোগের জিনিস, এটা নিষেধ নয়। স্বয়ং বিষ্ণু ইসলামই বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এটা যদি পাও খুব ভালো। 1 নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার কি? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল জারুস সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। 4 নাম্বার আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। এই 4টা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, এটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবীর 4টার মধ্যে কয়টা ছিল? শুধু 1 নাম্বারটাই ছিল, বাকি 3টা ছিল না। তেমন 1 নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, স্পেশিয়াস হাউস, বড় ঘর বিশ্বনবীর ছিল না মক্কায় না মদিনায়। মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খালি হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। 3 নাম্বার আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায়ও না মদিনায়ও। মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুখ তো দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদা ভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। 4 নাম্বার আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে 4টার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? 1টা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুনবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত।
মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নেবে। লোভী কখনো সুখী হয় না। লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা ভরবে না। লোভী হব আমরা, অতিরিক্ত প্রত্যাশা করব না, অল্প প্রত্যাশা করব। বেশি এক্সপেক্ট করা ভালো না। খুব প্রত্যাশা নিয়ে রাখছেন, কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ। যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয়। বেশি খাই খাই যেন না করি। হ্যাঁ, কালকে কি খাবো, পরশু, আগামী সপ্তাহে মেয়ের কি হবে, ছেলের কি হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? আজকে তো আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই। কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে। আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে, ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে, বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সবশেষে মাছটা টুপ করে পানিতেই পড়ে যায়। কারণ এটা ওর নসিবে নাই। কি বলেন? এটা রিজিকে নাই। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছেই আসবে। যেটা রিজিকে নাই 2 ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিষ্ণু ইসলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো মনে হয় যেন তুমি গরীব, মানে স্ট্রেঞ্জার, এলাকায় নতুন আসছো, কেউ তোমার চেনে না, তুমিও কাউরে চেনো না। অথবা আবিরুস সাবিল মানে ট্রাভেলার, ইউ আর এ ট্রাভেলার, পথিক। এইভাবে থাকে পথিক। ধরো একটা জায়গায় গেছেন, কেউ আপনারা চিনে না, জানে না, ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন? কারণ তো চিনেনই না, এটা সেফ এলাকা তাও জানেন না, টাকাও তো নিয়ে আসেন নাই, বাড়িঘর করবেন, কিছু করবেন? যেই কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যেহেতু আমি অপরিচিত। অথবা ট্রাভেল করতেছেন, এখান থেকে মক্কা যাবেন, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা? তো ট্রানজিট যেহেতু 4 ঘন্টা পাইছি, এবার একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে, এরকম কোনো পাগল করে? তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কি করে? এই চা খেতে খেতে, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া। কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা, বাড়ি ঘর, এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টার জন্য? এরকম কোন পাগল আছে এরকম? আবিরু সাবিল। দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরিব ও আবিরু সাবিল, স্ট্রেঞ্জার ও ট্রাভেলার। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো, আমরা কিভাবে থাকি? দেখি একজন বলতে পারে কিনা কিভাবে? আজীবন হায়াত পাবো, আজীবনের জন্য দুনিয়াতে থাকবে, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই বোধহয়। নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো হায়াত পেত। নূহ আলাইহিস সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে। কাকে? বাচ্চাকে কোলে নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলে, ইয়া নবী আল্লাহ নূহ, উদউ আল্লাহ আলা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়।
কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিস সালাম বললেন, কাম উমরুহ, বয়স কত তোমার বাচ্চার? বলে 300 সানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত, মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো। তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ। বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করবে, সব 60 থেকে 70-এ শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো। তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই নাকি 70-এ মরে যাবে? এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়াবনুন আল বুয়ুত, আচ্ছা নবী আল্লাহ নূহ 70 বয়সে যেহেতু মরে যাবে, তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? কারণ মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তো আর প্রশ্নই আসে না, এটা তো এমনি সেমনি কাটাইয়া চলে যাবে। আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়িরে, আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো, আপনাদের সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়িরে যদি ওইটার উপরে উঠাইয়া দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে কয়। আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয়। আল্লাহ, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, ট্রাভেলার। কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন, এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণু বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আব্দুল্লাহ, যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা। যদি বাঁচো, সন্ধ্যা পাও, ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট। এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি। প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদেরকে কষ্ট দেয়, অসুখী বানায়। আরো লাগবে, আরো লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই? বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে পারবে? তার একটা দিয়ে আমি কি করবো? কিন্তু বিষ্ণু বলেন, অনেকের প্রবণতা আরেকটা চায়। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই আশা, ভরসা, প্রত্যাশা কেউ থামাতে পারবে না। তাহলে আমরা যেন গ্রিডি না হই, লোভী না হই, আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে। দেখবেন, যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কমুক। মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে। কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য, ওটা আর কমে না। কথা বুঝতে পেরেছেন? যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি। কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে? যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, উইল বি হ্যাপি। প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবে। জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। হোয়াট এভার ইউ ডু, ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ইউল বি হ্যাপি। আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান। কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাঙ্কস দিল, এটার জন্য বসে থাকি। আমাদের অনেকের সমস্যা হচ্ছে, আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না। এরকম আছে না নাই? আরে দাম, আসল দাম তো আখিরাতের দাম। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত, আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত। আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না, আমরা আসমানে বিখ্যাত হতে চাই। তাহলে যা করব আমরা
আল্লাহর খুশির জন্য করবো। অমুকে বললো না, অমুকে দাম দিল না, নাম নিল না, এগুলো আমরা যেন কখনো না বলি। Whatever you do for the sake of Allah. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ, রোজা, জীবন, মরণ, আয়োজন সব কার জন্য? সব হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য করবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন। দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ। দুনিয়ার নাম এপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনিই ব্যবস্থা করে দিবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন, আল্লাহর কাছে তো পাবেনই না, নামও হবে না। কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব। তিনি কে? কে নাম নিল, দাম দিল, গুরুত্ব দিল, এগুলো খেয়াল করবেন? আমরা আল্লাহর খুশির জন্য করব। এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয়, তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কসের জন্য, কৃতজ্ঞতা শুকরের জন্য করি নাই, আমরা করেছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? আমার ভাইরা, আমরা সবকিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।